আসসালামু আলাইকুম। আজকে কিভাবে যৌগিক সংখ্যা চিনতে হয় আমি সেটা আপনাদের শিখাবো। যেমন ওখানে আমি কিছু সংখ্যা লিখছি উপরে ১৩, ১১, ১৭, ১৫। এর ভিতর কিন্তু শুধু ১৫টাই যৌগিক সংখ্যা, বাকি ৩টা মৌলিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা চিনতে গেলে আগে আমাকে গুণিতক আর গুণনীয়ক সম্পর্কে একটু জানতে হবে। গুণিতক মানে নামতা। যদি আমি বলি যে ৩ এর গুণিতক মানে কি ৩ ঘরের নামতা, যেমন ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬। আর গুণনীয়ক মানে কি? যেমন এখানে আমি ১৫ একটা সংখ্যা আপনাকে আমি বলে দিছি ১৫। কোন কোন সংখ্যা গুণ করলে শুধু আমি ১৫ পাবো? যেমন ১ আর ১৫ গুণ করলে আমি শুধু কিন্তু ১৫ই পাচ্ছি। ৩ ৫ ১৫ মানে ৩ আর ৫ গুণ করলে আমি ১৫ পাচ্ছি। এইগুলোকে বলা হয় ৩ এর গুণনীয়ক। মানে কোন কোন সংখ্যাকে গুণ করলে আমি শুধু ১৫ই পাবো এখানে। তাহলে দেখেন যৌগিক সংখ্যা জিনিসটা কি, কিভাবে চেনা যায় সহজে এখানে আমি লিখে দিচ্ছি। যে সকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটি বাদে আরও গুণনীয়ক পাওয়া যায়। যেমন ১৫, ১৫ গুণনীয়ক কিন্তু ১ আর ১৫ বাদে ৩ এ ৫ ১৫ আরও ২টা সংখ্যা পাওয়া গেছে না, তাহলে এটা একটা যৌগিক সংখ্যা। যেমন এখানে যদি ১১ লিখি, ১১কে ১১, ১১ কিন্তু যৌগিক সংখ্যা হবে না, কারণ ১১ গুণনীয়ক ১ আর ১১ই কিন্তু। এ বাদে কি আরও কোনো গুণনীয়ক পাওয়া গেছে? না। তাহলে যৌগিক সংখ্যা হওয়ার শর্ত কি? ১ এবং ওই সংখ্যাটি বাদে আরও ২টা বা ৩টা বা ৪টা বা ৫টা গুণনীয়ক থাকতে পারে। যেমন আমি যদি ১৬ লিখি, ১৬ কিন্তু একটা যৌগিক সংখ্যা। যেমন কীভাবে হয়? ১ গুণ ১৬, ১ আর ১৬ তো হচ্ছেই। যেমন ৮ দুগুণে ১৬, ২ গুণ ৮, ৪ ৪ই ১৬। তাহলে ১ এবং ১৬ বাদে আরও গুণনীয়ক থাকা লাগবে, তাহলে সেইটা হবে যৌগিক সংখ্যা। যেমন ১৬ গুণনীয়ক কী কী আছে? ১ আর ১৬ যদি আমি বাদ দিই, ২ আর ৮ আছে, ৪ ৪ আছে। তাহলে এইটা কি? এইটা একটা যৌগিক সংখ্যা হবে। মোট কথা আমি যদি এখানে ৩ আরও একটা সংখ্যা যদি আমি বলে দিই, যেমন ৩, ৩ এর গুণনীয়ক কি? মানে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমি শুধু ৩ পাবো? যেমন ৩ অক্ষে ৩। আর কি কোনো সংখ্যা গুণ করলে আমি কোনো মতেই ৩ পাচ্ছি? না। তাহলে ৩ কিন্তু তখন একটা যৌগিক সংখ্যা হবে না। ৩ একটা হবে হলো মৌলিক সংখ্যা। কারণ কি? আমি আবারও শর্টে বলি। মৌলিক সংখ্যা চেনার সবথেকে বেস্ট শর্ত ৫। যে সকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটা নিজে হবে, যে সংখ্যাটা বলবো ওই সংখ্যাটা নিজে হবে, সেইটা হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কী হবে? ১ এবং ওই সংখ্যাটা ছাড়া আরও ৩ ৪টা বা ৫টা বা ৬টা গুণনীয়ক থাকতে পারে। যেমন ৮। ১ আর ৮ বাদেও দেখেন এখানে ৪ দুগুণে ৮। তাহলে ১ আর ৮ বাদেও ২ আর ৪ রয়েছে কিন্তু। তাহলে এটা একটা যৌগিক সংখ্যা হবে।